নমস্কার, আপনি দেখছেন এমএসডি নিউজ। আমি গোলাম মোস্তফা। আজ শুরুতেই বড় খবর, আবারও শুরু হতে চলেছে এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের নথি যাচাই তথা ভেরিফিকেশন প্রক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নোটিফিকেশন প্রকাশ করেছেন। এসএসসি 2016 নিয়োগ বাতিল হওয়ার পরে যে এসএসসি এসএলএসটি 2 পরীক্ষা নেওয়া হয়েছিল 2024 সালে, সেই পরীক্ষার নবম দশম শ্রেণীর পুনরায় ভেরিফিকেশন শুরু হতে চলেছে। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 30 জুলাই 2026 থেকে শুরু হবে নথি এবং এটা চলবে আগামী প্রায় এক মাস, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। প্রাথমিকভাবে 3টি বিষয়ের প্রার্থীদের ডাকা হয়েছে: ইংরেজি, ইংলিশ, পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স। ভেরিফিকেশন প্রক্রিয়া 5টি রিজিওনাল অফিসেই অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা, মালদা, বর্ধমান, বারাসাত প্রমুখ। সব প্রার্থীকে কলকাতায় আসতে হবে না। কমিশন এবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে 5টি জোনে ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কি হবে? দূরবর্তী জেলার প্রার্থীদের যাতায়াতের খরচ কমবে, সময় কমবে এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। প্রার্থীদের কোন জোনে রিপোর্ট করতে হবে সেই তথ্যও কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমত বলি যে এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া, তার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো একটু বলে দেওয়া হচ্ছে। মাধ্যমিক সাধারণত বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এবং তার সঙ্গে এই ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে হবে। তার সঙ্গে একটি সচিত্র পরিচয়পত্র, যেমন ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট, তার সঙ্গে যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটাও নিয়ে যেতে হবে এবং যারা ইডব্লিউএস প্রার্থী, ইকোনমিক উইকার সেকশন, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ার এবং 25-26 ফিনান্সিয়াল ইয়ারের দুটো সার্টিফিকেট যেন একই হয়, সেই মর্মে তাদেরকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়া যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের ভ্যালিড সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার সঙ্গে গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যেতে হবে, যেখানে গ্রেড স্কোর যেন উল্লেখ থাকে। আর কী করতে হবে? পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যেতে হবে। এক্ষেত্রেও গ্রেড অনুযায়ী নম্বর দেওয়া হবে। আর একটা নিতে হবে, সেটা হচ্ছে টিচার ট্রেনিং এর মার্কশিট এবং প্রুফ অফ এফেক্ট অর্থাৎ এনসিটির বা আরসিআই এর রিকগনিশন ছিল কিনা সেই সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পূর্বের অভিজ্ঞতা রয়েছেন, তাদের অ্যাপ্রুভাল লেটার নিয়ে যেতে হবে, যেটা ডিআই থেকে দেওয়া হয়েছে, সেই অ্যাপ্রুভাল লেটার তাদেরকে নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা প্রত্যেকেই ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে যে নির্ধারিত স্থানে আপনাকে যেই দিন যে সময়ে উপস্থিত হতে বলা হয়েছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। এবারে দেখা যাচ্ছে দীর্ঘদিন নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওবিসি সমস্যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এসএসসির ভেরিফিকেশন প্রক্রিয়া আটকে ছিল, সেটা আবার স্বাভাবিক ছন্দে ফিরল। এতে কিন্তু যারা চাকরি প্রার্থী তাদের একটা আসার সম্ভাবনা দেখা দিয়েছে, বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে একই সঙ্গে বলে রাখি, একাদশ দ্বাদশ শ্রেণীর
যে সকল বিষয়গুলোর ভেরিফিকেশান, যে সকল বিষয়গুলোর রেকমেন্ডেশন লেটার প্রদান করা হয়েছিল তাদেরও আগামী কিছুদিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। এবং বাকি যে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং হয়নি সেই সাবজেক্টগুলোর কাউন্সেলিংয়েরও নোটিফিকেশান অতি দ্রুত দেখা দেবে বলে কমিশন সূত্রে বা বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে। আপাতত এইটুকুই আজকের জন্য। পরবর্তী খবর জানার জন্য প্রত্যেকেই অনুরোধ করব আপনারা এমএসডি নিউজ ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।